সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি। সকালে সূর্যটা ওঠার পর এই যে নদীর উপরে যেই সূর্যের আলোটা পড়ছে, খুলনা, বরিশাল, ফরিদপুর, এত সুন্দর রাস্তা যে কোনো যানজট নাই, ধুলাবালি নাই। দাঁড়িয়ে আছি ভাঙ্গা মোড়ে। সুন্দর একটা সকাল, সুন্দর গ্রাম, সুন্দর রাস্তা। আমার নাম হায়দার কাদের। হায়দার কাদের। রসুন গাছ আছে, পেঁয়াজ লাগাইছে, অসাধারণ একটা জায়গা। মকসিদপুর একটা থানার মেন শহরটা কোনটা? মেইন শহর তো ওই ভিতরে। আমাদের কিছু নাই। এই যে দুইটা ছেলে দেখতেছেন, ওনাদের গামছা নিয়ে আমরা গোসল করব। সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। তাই সকালে বের হলাম নতুন কিছু দেখার জন্য। পদ্মা সেতু ব্রিজ দিয়ে পার হব। এখন আমি আছি পদ্মা সেতু টোল প্লাজায়। এই টোল প্লাজায় মোটরসাইকেল দিয়ে পার হতে 100 টাকা লাগে। তাই মানিব্যাগ থেকে বের করে 100 টাকা দিচ্ছি। এটা হলো মানি রিসিট। তো টাকাটা দিয়েই ঝটপট করে চলে গেলাম পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চালানোর মজাই আলাদা। খুব সকালে কিন্তু আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি। মুন্সিগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার চালিয়ে আমি এই পদ্মা সেতুর উপরে আসছি। এই পদ্মা সেতুর উপরে ওঠার পর আমার গায়ে যে বাতাসটা লাগতেছে, একটু সূর্যের আলো পড়ছে, খুব ভালো লাগতেছে। আমি এখানে দাঁড়ালাম। এই যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজের মাঝামাঝি স্থানে আমি দাঁড়াইছি। পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আছি। এই যে পদ্মা দেখতেছেন, মেন পদ্মা, এটা কিন্তু এখন চর পড়ে গেছে, আগের মতো পানি নেই, সম্পূর্ণ চর। সকালে সূর্যটা ওঠার পর এই যে নদীর উপরে যেই সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলো মাঝখানে একটা নৌকা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আমার পিছনে যে সূর্য মামা একটু আগে উঠছে, যার কারণে যে ফুরফুরে একটা বাতাস আর রোদের যেই আপনার তাপ, খুব ভালো লাগতেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কের সামনে। এই সড়ক দিয়েই আপনার খুলনা, বরিশাল, ফরিদপুর এবং দক্ষিণবঙ্গ যেই জায়গাগুলো বলে এই সড়ক দিয়ে যায়। তো আমি এই সড়ক দিয়ে এখন যাব। আর সড়কটা দেখছেন একটু পকেট রোডের মতো, দেখতে খুব সুন্দর। রাতে চিন্তা করছি যে আমার যে বন্ধু আছে সোহেল, ওকে নিয়ে বেরোবো। তাই সকালে কিন্তু ওকে নিয়ে বেরিয়েছি, ও আমার পিছনে আছে। এত সুন্দর রাস্তা যে কোনো যানজট নাই, ধুলাবালি নাই, মোটরসাইকেল চালাচ্ছি, খুব ভালো লাগতেছে। সামনে যে মোড়টা দেখতেছি এটা ভাঙা মোড়। এই ভাঙা মোড়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ভাঙা মোড়ে আশেপাশে যে সৌন্দর্য এটা দেখব। দাঁড়িয়ে আছি ভাঙ্গা মোড়ে। এই যে ভাঙ্গা মোড় দেখেন, মোড় তো নাম দিছে ভাঙ্গা, ও রোড তো ভাঙে নাই, একদম আনামত্য আছে। ভাঙ্গা মোড়টা অনেক সুন্দর। ভাঙা মোড় থেকে প্রায় 25 থেকে 27 কিলো হবে। যখন গোপালগঞ্জ রোডে আগাইছি তখন ডানে বাই যে গ্রাম দেখছি, সত্যি অসাধারণ। যেন ছবিতে আঁকা রং তুলি যে ব্যাপার থাকে, দেখতে ঠিক ওরকম। আমি একটা খেতে নামছি, কারণ এই যে যা দেখতেছি এগুলো পেঁয়াজ গাছ। অনেক বড় জায়গা জুড়ে এই পেঁয়াজের চাষ করছে। রাস্তা দিয়ে যত সামনে আগাচ্ছি ততই আমাকে মুগ্ধ করতেছে। এই যে দেখেন, এই গ্রামটা মনে হচ্ছে যে ছবিতে আঁকা একটা ক্যানভাস, মানে অসাধারণ একটা ব্যাপার। একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর উঠান, কিছু পাখির ডাক, সত্যি অসাধারণ। সুন্দর একটা সকাল,
সুন্দর গ্রাম, সুন্দর রাস্তা, দেখতে দেখতে চলতে চলতে কখন যেন সময় চলে যায় ভাবা যায় না। তবে আমরা প্রায় গোপালগঞ্জে ঢুকে গেছি। গোপালগঞ্জে ঢোকার পর আরেকটা গ্রাম চোখে পড়লো, সত্যি খুব সুন্দর। হেঁটে হেঁটে তাল গাছের সামনে যাচ্ছি, পিছনে দেখেন অনেকগুলো তাল গাছ। আসলে কি, এই গ্রামের প্রকৃতি নিয়ে কথা অনেক বলছি, আর প্রকৃতির ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। এই যে সকালে বেরিয়েছি অজানা পথে, কিন্তু আমি জানতাম না এত সুন্দর সুন্দর গ্রাম আমার চোখে পড়বে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বাজান? আমার নাম হায়দার গাড়ি। হায়দার কাদের। আপনার এলাকার নাম কি? নাগাইতে। কোন জেলা পড়ছে এটা? এই যে নাগাইতে ওই তো নাগাইতে এটা কোন জেলায় পড়ছে? কোন জেলায়? সানানোর কথা। না, কোন জেলা? ফরিদপুর নাকি আপনার এই এই যশোর নাকি কোন জেলা? এটা কোন জেলা? আমার কানে ঘুম শুনিনি। এটা কোন জেলা? কানে ঘুম শুনিনি। এটা ফরিদপুর জেলায় পড়ছে? হ্যাঁ। ফরিদপুর জেলা। আর গ্রামের নাম? নাগাইতে। নাকাইদা। হ্যাঁ। ও, খুব সুন্দর আপনার এলাকাটা, খুব হ্যাঁ। সুন্দর। হ্যাঁ। হ্যাঁ। ও, আপনি কি এডি 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 কি গাছ? এডি বেশ। পেঁয়াজ। হ্যাঁ। ও, রসুন। এটা এটা পেঁয়াজ, এটা রসুন। এটা রসুন না? রসুন। ওই যে রসুন। এটা রসুন আর এটা পেঁয়াজ। এই বেশ। গ্রামের মানুষগুলো এত সরল সোজা ভাবা যায় না। কথাগুলো শুনলেন, কি মনে হচ্ছে আপনার? তাল গাছের নিচে পা দিয়া ঢেলান দিয়া আছি। সুন্দর একটা আকাশ, সুন্দর একটা গাছ, সুন্দর আমি, কত সুন্দর, সবই সুন্দর। একটা সুন্দর জায়গা, একদম নীরব, পিছনে অনেক তাল গাছ, রসুন গাছ আছে, পেঁয়াজ লাগাইছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। সবসময় চিন্তা করি যে এরকম জায়গায় যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তা আজ হয়েছে, আজ পারছি। এই জায়গাটার নাম কি বাজান? এটা হলো মকসিদপুর কলেজ মোড়। মকসিদপুর কলেজ মোড়। কলেজ মোড়। ও, এটা কি মকসিদপুর মেন শহর কোনটা? মকসিদপুর কি জেলা না থানা? মকসিদপুর একটা থানা। থানা। থানার মেন শহরটা কোনটা? মেইন শহর তো ওই ভিতরে। ভিতরে। আর এদিক দিয়ে কোথায় যায়? এদিক দিয়ে খুলনা যাওয়া যায়, যশোর যাওয়া যায়। খুলনা, যশোর, বেনাপোল, যে এই তিনটা জায়গা না? হ্যাঁ। জি। আবার বাগেরহাট যাওয়া যায়। বাগেরহাটও যাওয়া যায়। যাওয়া- জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গোপালগঞ্জ। এটা ঘোনাপাড়া জায়গায়। এই গোপালগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটটি অনেক সুন্দর, বেশ বড়। আমি এখন যে রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি এটা টুঙ্গিপাড়া। এলাকাটা খুব সুন্দর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সামনে। সকালে যখন মুন্সিগঞ্জে থেকে দুই বন্ধু বেরিয়েছি, আমরা জানতাম না আমরা কোথায় যাব, কি খাবো। নতুন কিছু দেখতে দেখতে আমরা এই টুঙ্গিপাড়ায় এসে পড়লাম।
আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের যে সমাধি সেই 1 নম্বর গেটের সামনে। এখন বন্ধ, ঢুকতে দিবে না, 3 নম্বর গেট দিয়ে যেতে হবে। এটা টুঙ্গিপাড়া জেলা পরিষদের পুকুর। এই পুকুরে আমি আর মামায় গোসল করব। আমাদের কিছু নাই, এই যে যে দুইটা ছেলে দেখতেছেন ওনাদের গামছা নিয়ে আমরা গোসল করব। উঠে যাইস। হ্যাঁ কোন পর্যন্ত? বহুত দূর। দুই বন্ধু ডুবাডুবি করে গোসল করার পরে বন্ধুর রিকোয়েস্টে একটা ছবি তুলে দিলাম।